চেত দর্পণ মার্জনম। চেত মায়েরা, চেত কথার অর্থ হলো চিত্ত। চিত্ত মানে দেহ বা মন। দর্পণম, দর্পণ কথার অর্থ হলো আয়না। আয়নার উপর যদি কোনো ময়লা সাব্যস্ত পড়ে থাকে, নিজের মুখ যেমন দেখা যায় না, ঠিক তদ্রূপ আমাদের দেহটার মধ্যে ময়লা সাব্যস্ত পড়ে আসে। বাবা, আমরা কি ময়লা নিয়ে বসবাস করছি? আমাদের দেহেতে কি ময়লা আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, বিষয় বৈভব, এই যে সবের ময়লা আমাদের দেহের মধ্যে আছে। প্রত্যেকের দেহেতে ভগবান বিরাজমান, প্রত্যেকের দেহেতে আমার গৌর হরি বসবাস করে। ও গোকুলের জীব, তোমার দেহ যদি ময়লা থাকে, তুমি আমার গৌর হরিকে জানতে পারবে না, চিনতে পারবে না, বুঝতে পারবে না, এমনকি উপলব্ধি পর্যন্ত করতে পারবে না। তাহলে অগ্রে কি বললেন? আগে চিত্তটাকে মার্জন করো। চেত দর্পণ মার্জন। আর চিত্তটাকে মার্জন করলে কি হবে? চিত্তটাকে মার্জন করলে কি হবে? ভাবা মহা দাবাগ্নি। দাবাগ্নি মানে আগুন। ক্রোধ কমে যাবে, শরীরের মধ্যে ক্রোধ কমে যাবে, রাগ কমে যাবে। এখন তো মায়েদের আবার বেশি রাগ। একটু চলাচলের ব্যতিক্রম ঘটলে বাবরে বাপ, এই ক্রোধ কমে যায়। তবে সাত্বিক আহার গ্রহণ করতে হবে। তুমি যদি বলো আমি মাছ খাবো, মাংস খাবো, ক্রোধ বাড়বে, তবু কমবে। হরিনাম করো, দুবাহু তুলে সাত্বিক আহার গ্রহণ করে হরিনাম করো, ক্রোধ এমনি চলে যাবে। হরিনাম শ্রবণ করলে বিদ্যাবুদ্ধি জীবনম, বিদ্যার অর্জন হয়। আনন্দাদি বর্ধনং, আনন্দ উপলব্ধ লাভ হয়। সর্বশেষ কালে মহাপ্রভু বললেন, সর্বই আত্মাস্নাপয়ং পরং বিজয়তে। হরিনাম শ্রবণ করলে পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের আত্মা শান্তি পেয়ে থাকে। তাহলে কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ। সেই জন্য মহাপ্রভু বললেন হরিনাম করো। হরিনাম যদি করতে হয় প্রেম দিয়ে হরিনাম করো। পথ চলতে চলতে হরিনাম করো, কথা বলতে বলতে হরিনাম আমাদের মহাপ্রভু করতে বললেন। দেখবে গীতায় লেখা আছে, স্বধর্মে নিধনং শ্রেয় পর ধর্ম ভয়াবহ। নিজের হিন্দু সনাতন ধর্মকে বজায় রাখো, আর হিন্দু সনাতন ধর্মকে ত্যাগ করে দিয়ে খ্রিস্টানদের ধর্ম তুমি যদি গ্রহণ করো, তুমি মারা যাবার পর তোমাকে নরকে যেতে হবে। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায়, সে নিতাই গৌরের চরণে দাস দাসী হয়ে থাকবে। তার বাস্তব একটা তত্ত্ব বলি। এক ব্রাহ্মণ বাজারে প্রবেশ পথে দেখতে পেল এক মেছুরি মাছ বিক্রি করছে, নারায়ণ শালগ্রাম শিলাকে পরের রূপে ব্যবহার করেছে। যে নারায়ণ শিলার উপর আমরা তুলসী পত্র দিয়ে পুজো করি মা, সেই নারায়ণ শালগ্রাম শিলাকে পরের রূপে ব্যবহার করেছে মেছুরি, মাছ বিক্রি করছে পরের রূপে। তা ব্রাহ্মণ গিয়ে বলছে, মা তুমি এই পাথরটা কোথায় পেয়েছো? বলে, ঠাকুর মশাই, আমার স্বামী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন, জালেতে গোলগান সুতাম পাথরটা উঠে আসে, ওজন করে দেখলাম এক পুয়ার থেকে কিছু বেশি আছে, কিছু সাপা আছে। তা জানেন ঠাকুর মশাই, এই পাথরটা আমার তো পয়মন্তর পাথর, এই পাথরটা আমার এত গুণের পাথর। আমি যত বাজারে পচা গলা খারাপ মাছ আনি না কেন, আমার মাছগুলো আগে বিক্রয় হয়ে যায়। যদি বলেন আপনি আমাকে মাছ কিছু দিতে পারি? ব্রাহ্মণ বলছে, মা আমি মাছ দিতে আসিনি, তুমি এই পাথরটার বিনিময়ে তোমাকে আমি 1000 টাকা দিচ্ছি, পাথরটা দেবে? জাতিতে ব্রাহ্মণ তো মনে মনে ভাবছে, নারায়ণ শালগ্রাম শিলা মেছুরির পচা দুর্গন্ধে ডালিতে থাকবে, আর আমি ব্রাহ্মণ হয়ে দেখে চলে যাব। মা 2000 টাকা দেব, 3000 দেব, 4000 দেব। শোনো মা, তুমি যদি আমাকে এই পাথরটা দিতে পারো, তোমাকে আমি 5000 টাকা করে দিতে পারো। মেছুনি মনে মনে ভাবছে, পাথরটার মধ্যে কি আছে যার এত দাম? তবে এর মায়াটাকে এবার ত্যাগ করে দিয়াই ভালো। একসঙ্গে যখন 5000 টাকা পাচ্ছে, ঠাকুরমশাই আজকের মতো মাছগুলো বিক্রয় করে নি, তারপর আপনি আসবেন, পাথর আপনাকে দিয়ে দেব। মাছ বিক্রি হয়ে যাবার পর ওই শালগ্রাম শিলাকে
লাল শালুকাতে বেঁধে আজকে ব্রাহ্মণ নিজের বাড়িতে নিয়ে এসে বিষ্ণু সিংহাসনের উপরে বসিয়ে নিজের কুলপুরোহিতকে ডেকে এনে তার ষোড়শ প্রচারের পূজা শুরু করে দিলেন। একদিন গেল, দুদিন গেল, 3 দিন যাওয়ার সাথে সাথে ওই শালগ্রাম শিলা ব্রাহ্মণকে স্বপ্নাদেশ করছে, ব্রাহ্মণ তুমি আমাকে ভালোবেসে সিংহাসনে বসালে কেন? শোনো ব্রাহ্মণ, তুমি যদি আমার ভালো চাও বা তোমার ভালো চাও ওই মেছুনির কাছে পৌঁছে দাও, না হলে তোমার সর্বনাশ ঘটে যাবে। জয় রাধে, জয় নিতাই, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। যদি তুমি তোমার ভালো চাও মেছুনির কাছে পৌঁছে দাও, না হলে তোমার সর্বনাশ ঘটে যাবে। ব্রাহ্মণ বলছে, ঠাকুর তুমি মেছুনির পচা দুর্গন্ধের ডালিতে ছিলে, তোমাকে ভালোবেসে সিংহাসনে বসালাম, তা ঠাকুর তোমার পুজো করতে গিয়ে আমার সর্বনাশ ঘটে ঘটো, তবু ব্রাহ্মণ হয়ে আমি তোমাকে ত্যাগ করতে পারবো না। মাগো, তার পরের দিনে খবর এলো ব্রাহ্মণের বড় ছেলে মারা গেছে। কে চালাবে সেবা পুজো? তোমায় বলেছিলাম সর্বনাশ করবে, ঘটেছে। বড় ছেলে মারা গেছে তো কি হবে? আমার ছোট ছেলে বর্তমান। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, পরীক্ষা তুমি করো, তবে ব্রাহ্মণ আমি তোমাকে কোনোদিনও ত্যাগ করতে আমি পারবো না। মায়েরা, তার পরের দিনে খবর হলো ব্রাহ্মণের ছোট ছেলে পরিবার যারা বেঁচে ছিল সবাই একসঙ্গে মারা গেল। সেই রাত্রিতে স্বপ্নাদেশ করছে, ব্রাহ্মণ তোমার তো সবাই মারা গেছে, কে চালাবে সেবা পুজো? ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর পরীক্ষা করছো, করো পরীক্ষা, তবে একটা কথা শুনে রাখো, আমি জাতিতে ব্রাহ্মণ, আমি তোমাকে বলে রাখি যতদিন দেহে প্রাণটা আছে ততদিন তো নয়, যতদিন দেহে প্রাণটা থাকবে আমি তোমার সেবা পুজো চালিয়ে যাব। এইভাবে কিছুদিন যাবার পর ব্রাহ্মণের একদিন প্রবল জ্বর এসেছে, মা প্রবল জ্বর, উঠে দাঁড়াতে পারছে না। চলশক্তি রহি, আমি ভিক্ষায় যাব কি করে? আমার নারায়ণের সেবা পুজো হবে কি করে? ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, নারায়ণ যতদিন আমার দেহের ক্ষমতা ছিল ততদিন আমি তোমার সেবা পুজো চালিয়েছি, আজকে সেবা পুজো করার মতো আমার ক্ষমতা নেই, আজকের সেবা পুজো তুমি নিজেই চালিয়ে। ভক্তের দুর্দশা থেকে ভক্তাধীন ভগবান আর থাকতে পারলেন না, নিজ মূর্তি ধারণ করে ব্রাহ্মণের কাছে এসে বলছে, ব্রাহ্মণ নারায়ণের হাতের শীতল স্পর্শ পেয়ে ব্রাহ্মণ বলছে, বলো ঠাকুর আর কি করতে হবে? ব্রাহ্মণ তোমাকে আর কিছু করতে হবে না, তুমি এসো আমার সঙ্গে। মায়েরা, ব্রাহ্মণ এসো বলে শ্রীহরি নারায়ণ ব্রাহ্মণকে বৈকুণ্ঠে নিয়ে গিয়ে দেখাচ্ছে, ব্রাহ্মণ এগুলো কি দেখছো? ব্রাহ্মণ দেখছে তার পরিবার, ছোট ছেলে বড় ছেলে যারা মারা গেছিল তার বৈকুণ্ঠে বর্তমান। ব্রাহ্মণ তোমার কেউ মারা যায়নি, আমি তোমার সর্বকিছু কেড়ে নিয়ে পরীক্ষা করছিলাম, তুমি জাতিতে ব্রাহ্মণ, তোমার কর্ম হলো ভগবানের সেবা পূজা করা, আমি তোমার সর্বকিছু কেড়ে নিয়ে পরীক্ষা করছিলাম তুমি প্রকৃত ব্রাহ্মণ হয়ে সেবা পুজো চালাতে পারো কি না। স্বধর্মে নিধনশ্রেয় পরধর্ম ভয়াবহ। সেই জন্য মহাপ্রভু বললেন, হরিনাম যদি করতে হয় দুবাহু তুলে হরিনাম করো। সবাই মিলে প্রেম সে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলে তালে তালে দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
হরে 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 সবাই মিলে হরিনাম করলাম, মুখে বলছি হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, অন্তর দিয়ে না। হ্যাঁ, দেখুন জিহ্বা দগ্ধ করা নিল, আমাদের রসনার কাজ কি? হরিনাম উচ্চারণ করা। আমাদের রসনা বলছে জিহ্বা দগ্ধ পরায়ণ, পরের খেতে পারলেই ভালো। হাতের কাজ হচ্ছে করতাল দিয়া, হাত বলছে করতাল দেব না, হস্তদগ্ধ পরউধনে, আমি যত পরের সম্পত্তি লুটে পুটে নেব তত ভালো, দেবো করতাল দেব না। চোখের কাজ নিদ্রাং বাসুতং কুরুতে মম, চোখের কাজ হলো ভগবানকে দর্শন করা। চোখ বলছে নিদ্রাং বাসুতং কুরুতে মম, যত বেলা 8টা পর্যন্ত ঘুমোতে পারবো ততই ভালো। এইভাবে হরিনাম নয়, হরিনাম যদি করতে হয় প্রেম দিয়ে করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 1486 খ্রিস্টাব্দে 1407 শাকাব্দে 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই তো? মহাপ্রভুর আদি নাম কি মা? এদি আমাদের গৌরে লোরে, এই সোনার নদিয়া শঙ্খধ্বনি হলো দলে শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোরে। গৌরে লো নিতাই এলো গৌরে লোরে, গৌরে লো নিতাই এলো গৌরে লোরে, গৌরে লো নিতাই এলো গৌরে লোরে, গৌরে লো নিতাই এলো গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোরে। গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোরে। শান্তিপুর হরিনাম শ্রবণ করতে গেলে যে যার বাড়ি থেকে শাঁখ আনতে হয়। সবাই শাঁখ এনেছে, মোবাইল নিয়ে এসে শাঁখ আনেনি। হরিনাম শ্রবণ করতে গেলে যে যার বাড়ি থেকে ফুল আনতে হয়। রাধে রাধে, সবাই মিলে শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়,
শান্তিপুরো ডুবু ডুবু নদে ভেসে যায় পুরো ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুরো ডুবু ডুবু নদে ভেসে যায় ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে এলো রে সোনার নদিয়ায় শঙ্করধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে গৌরিলো রে সোনার নদিয়ায় শঙ্করধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী এলো রে যে লীলা আস্বাদন করব, লীলার বিষয়বস্তু। আচ্ছা, এখানে পরিধান কে কে বেড়াতে গেছেন হাত তুলুন তো, ধাই গিরি। বাহ, যারা পরিধান দর্শন করেছেন, মন্দিরের ভিতরে কত হাত মা? মন্দিরের ভিতরে কত হাত? মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা কত হাত? 18 নালা পেরিয়ে জগন্নাথকে দর্শন করতে হয়। 18 নালাটি কি? জগন্নাথের যেখানে ভূরন্ধন হয়, ভান্ডর উপরে ভান্ড, তার উপরে ভান্ড, তার উপরে ভান্ড চাপানো থাকে, তলায় আগুন জ্বলে ভূরন্ধন হয়ে যায়। এর মাহাত্ম্যটা কি? আদৌ তত্ত্ব আছে। যে কচ্ছপ আমরা দর্শন করি, যাকে চলতি কথা কাচিম বলে, কচ্ছপের পৃষ্ঠদেশটা ইটের মতো শক্ত কেন? কচ্ছপ কিন্তু ব্রাহ্মণ। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। কচ্ছপ ব্রাহ্মণ হলো কি করে? এ তত্ত্ব আস্বাদন করব। তা প্রথমেই তত্ত্ব কথা, যে বছর আষাঢ় মাস, হ্যাঁ বা যে বছর আষাঢ় মাস মল মাস হবে, একটু মন্দির শুনবেন মা, সে বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গড়ন হয়। গড়ন হয় মানে তৈরি হয়। কোন গাছ থেকে 3টে মূর্তি তৈরি হবে? গাছটা হবে নিম গাছ। কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের পাদদেশে 3টে নিম গাছকে খোঁজা হবে। কোথায় বললাম? নীলগিরি পর্বতের পাদদেশে। কোন 3টে নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয়? একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙ্গর চিহ্ন। চক্র, পদ্ম, নাঙ্গর। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, এবং নাঙ্গর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। 3টে নিম গাছকে খোঁজা হবে। 3টে নিম গাছের তলায় পুজো করা হবে। আর 3টে নিম গাছে যে পুজো হবে, 3টে নিম গাছের তলায় বিষধ সর্প বেষ্টন করে থাকবে, বিষধ সাপ। যেই পুজো হয়ে যাবে, বিষধ সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। 3টে গাছকে কাটা হবে, সোনার কোটার, রূপার কোটার, লোহার কোটার দাগ দিয়ে গাছ 3টেকে কাটা হবে। 3টে গাছকে কাটার পর যিনি 3টে মূর্তি তৈরি করবেন, তাকে জাতিতে সবর হতে হবে। সবর জাতিটা কি? যারা জঙ্গলের মধ্যে সীমাবদ্ধ থাকে, যাদের বহিঃপ্রকাশ নেই, তাদের জাতিতে সবর বলে। সেই সবর জাতি 3টে মূর্তি তৈরি করলো, চক্র জগন্নাথ, পদ্ম সুভদ্রা, নাগর দাদা বলরাম। এবার নবকলে কে করবে? নবকলে ভালো নাম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। কে করবে? খোঁজা হবে পুরীধামের সব থেকে বৃদ্ধ পান্ডা কে আছে, সব থেকে বয়সের বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে, কারু বাড়িতে আলো জ্বলবে না, সরকার থেকে ইলেকট্রিসিটি লাইন কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে। ওই বৃদ্ধ পান্ডা কোনো মন্ত্র বলবে না, বলবে আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে। ওই বৃদ্ধ পান্ডা এক এক করে প্রাণ নেবে, আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো মা, তাদের বুকের সামনে স্পর্শ করে দেবে, হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা। আর একটা আশ্চর্য কথা বলি, যে বৃদ্ধ পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো, ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মারা যাবে। শুনেছি জগন্নাথ তাকে শ্রীচরণে ঠাঁই দেয়। এই নিয়মটা কখন বললাম? কখন বললাম মা? যে বছর আষাঢ় মাস মল মাস হবে। এবার দ্বিতীয় তত্ত্ব কথায় যাচ্ছি। দ্বিতীয় তত্ত্বটা কি? আমার ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে, আর ওই কাঠটা থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা হচ্ছে কি করে। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু
জগন্নাথকে দর্শন করে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হলে কি করে? একবার নাচো তো, একবার নাচো তো। নাচো তো, একবার নাচো তো, নাচো তো, একবার নাচো তো, নাচো তো গো, নাচো তো গো, শিবা সোয়া গিনার মাঝে, আয় আয় তোরা দেখে জাগো, তোরা দেখে যা, তোরা দেখে যা, হরি শিবা সোয়া গিনার মাঝে, বাহু তুলে গোড়া নাচে, রাঙা পায় সোনার নপুর বাজে বাজে, রাঙা পায় সোনার নপুর বাজে বাজে, শ্রীঅদ্বৈত নিত্যানন্দ, শ্রীবাস গদাধর, তারি মাঝে নাচে নামার গৌরাঙ্গ সুন্দর, শ্রী অদ্বৈত, শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস তারি মাঝে নাচে নামান গৌরাঙ্গ সুন্দর, আমার গো হরি নাচিছে, আমার গৌর হরি নাচিছে, হরি হরি নাচিছে, গৌর হরি নাচিছে, রাঙা পায়ে সোনার নূপুর, গৌর হরি মুখে নাচিছে, হরি 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 বলে, গৌর হরি মুখে নাচিছে, হরি 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 বলে, গৌর হরি নাচিছে, হরি 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 বলে, গৌর হরি নাচিছে, রাধে দয়া করো বলে, গৌর হরি নাচিছে, রাধে দয়া করো বলে, গৌর হরি নাচিছে, গৌর হরি নাচিছে, আমার প্রভু গো। আজ আমার গৌর হরি জগন্নাথকে দর্শন করে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হলে কি করে? ত্রেতাযুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, আজ আমার সীতার বাবার নাম কি? মায়েরা বলুন, সীতার বাবার নাম? সীতার বাবার নাম শিরধ্বজ। জনক রাজা বললে হবে না, শিরধ্বজ। রামচন্দ্রের বাবা দশরথ, দশরথের আদি নাম কি? হ্যাঁ, দশরথের আদি নাম নেমি মহারাজ। রাজা পরীক্ষিতের আদি নাম কি?
রাজা পরীক্ষিতের আদি নাম কি? বিষ্ণুরথ। হ্যাঁ, বিষ্ণুরথ। কুন্তী আদি নাম কি? পিথা। এগুলো বুঝতে হবে মা। সীতাকে যখন হরণ করে নিয়ে চলে গেল, তুমি সহযোগিতা নিয়েছিলে সুগ্রীবের কাছে। সুগ্রীবকে বলেছিলে, সুগ্রীব আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো তোমাকে আমি কিষ্কিন্ধা রাজা তৈরি করব। তুমি জানতে না যে বড় ভাই হবে সে হবে রাজা সুগ্রীবের দাদা বালি। তুমি কি করলে? দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিলে। তাকি তাকি দেখছো বালি সুগ্রীবকে হারিয়ে দিচ্ছে। আর সুগ্রীব যদি হেরে যায়, রাজা যদি না হতে পারে, বানর সেনা সহযোগিতা পাবে না। তুমি আড়াল থেকে বালিকে গোপনে বধ করলে। বালির পুত্র অঙ্গদ রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমার পিতাকে কেন মারলে? প্রভু আমার পিতা তো কোনো অন্যায় অপরাধ করেনি। অঙ্গদ তোর পিতাকে মেরে আমি ভুল করেছি। বলো বাবা কি বর চাস? অঙ্গদ বলছে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছো, তুমি আমাকে এই বর দাও, আমিও যেন তোমাকে ঠিক সেইভাবে তীরবিদ্ধ করে মারতে পারি। মার 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 অঙ্গদকে মার। পিতার প্রতিশোধ তুলতে চাইছিস বাবা? এটা তেতাজু। আমি সুরচি নদীর জলে ইচ্ছা মৃত্যু বরণ করব। আগত দাপর যুগে আমার আবির্ভাব হবে কংসের কারাগারে দেবকীর উদরে। কৃষ্ণের আবির্ভাব কখন? জোরে বলুন। কি মাস? ভাদ্র মাস। কি পক্ষ? কৃষ্ণ পক্ষ। কি তিথি? অষ্টমী তিথি। আর কি কি? আর জানা এ তত্ত্বগুলো শুনতে হবে। রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিশ্ব লগ্নে, রবির হোনায়, বুধের দে কর্ণে, শুক্রের নাভাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে। মনে থাকবে? হয়ে গেল। মনে থাকবে না? তোর জন্ম হবে ব্যাধ কুলে, তোর নাম হবে জরাব্যাধ, তোর হাতে আমি লীলা অবসান করব। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরা, মথুরা থেকে দ্বারকায় প্রভাস্য লীলা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কদম্বিকের ডালে উঠে পা দোলাচ্ছিলেন। এই পা দোলানো দেখে জরাব্যাধ মনে করেছিল কোন পাখি ডানা মিলেছে। পাখি মনে করে যে কৃষ্ণের দিকে তীর নিক্ষেপ করলো, ভগবানের দেহটা জলে পড়ে গেল। জলে ভাসতে ভাসতে দাপর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হলো। কাঠটার নাম হলো দারুণ ব্রহ্ম কাষ্ঠ। কি নাম বললাম বাবা? কাঠটার নাম হলো দারুণ ব্রহ্ম কাষ্ঠ। তোমারই আদেশে তোমারই এক ভক্ত ওই কাঠটাকে তুলে নিয়ে এসে তিনটে মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই থেকে তুমি জন্মাদি পূজা পাচ্ছ, তুমি সমস্ত ভক্তের কাছে পূজা পাচ্ছ। তাই তোমার নাম জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার নাম হলো দারুণ ব্রহ্ম কাষ্ঠ। কোন ভক্ত কাঠটাকে নিল? ভক্তটাকে। এবার লীলার ভেতরে প্রবেশ করার আগে মায়েরা এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলে তালে তালে দিয়ে ভজন গান করবো। প্রেম সে করিয়ে রাধা রানী কি জয় হো, প্রেম সে করিয়ে রাধা রানী কি জয় হো, রাধা রানী কি জয় হো। সবাই মিলে দুবাহু তুলে ও মিঠি রস শিবহরণী রাধে 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 রাধে
মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনাজি গো পানি লাগে মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনাজি গো পানি লাগে রাধা কি গরি গরি যমুনা করি পারি রাধা কি গরি গরি আমি যে হাত তুলে দিতে বললাম, যে না হাত তুলে দেবে হরি বল ঘরে গেলেই হবে গন্ডগোল। হরি বল হরি বল। বিমলা কমলা কথাটা খুলে বলি দি শুনে নিন। বিমলা কমলা দুজন দুজনার সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। কাপড় যারা তৈরি করে তাদের দিকে তাঁতি বলে। আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন অনেক সুতোর নানা রং বেরঙের সুতো থাকে, রং বেরঙের সুতোর মান্ডিল জড়া করে রাখে। তা বিমলা একদিন কমলার বাড়িতে বলছো, সই কোথায় গেলি? আয় বস আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছে আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আর আমার শরীরে বাড়িতে কত সুতোর বানবি, অনেক ওমা দুটো চুরি করে বগরের ভেতরে রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে একা একা হরিনাম করতে ভালো লাগছে, তোর না দু সই মিলে দুবাহু তুলে হরিনাম করি। সর্বনাশ, হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। এই আজকে আমার সময় নেই। একবার সই একবার একা একা ভালো লাগছে না। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত তুলে বল বল বল। রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করি পারি। দেখো যদি বাদ দিচ্ছে তা আবার হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। হাত তো তুলছে না, যখন তুলছে না কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে কি হলো, সুতোর বান্ডিল পড়ে গেল। এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছে। কি চুরি? পাপ, অমিত, অহংকার, লজ্জা। এগুলোকে দূরীভূত দিতে গেলে, বহিষ্কৃত করতে গেলে প্রেমসে সবাই মিলে দুবাহু তুলে 1 2 3 4 1 2 3 4 রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করি পারি। বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে তোমার জয় বর্ষনা কি ছড়ি, বৃন্দাবন সে তোমার চলো বাচ্চা নাকি ছড়ি। রস সে মিঠি রস সে মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনাজি গো পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনাজি গো পানি লাগে। রাধা রানী কি জয় হো, মদন মোহন কি জয় হো, গিরিধারী লাল কি জয় হো। প্রেম সে বলো রাধে রাধে। আমি মা প্রথমে বলেছি, ভিক্ষে ছাড়া হরিনাম যজ্ঞ সম্পূর্ণতা লাভ করে না। তা ভিক্ষে করে হরিনাম যজ্ঞ করাতে হয়। তো এই যে এখানে মহোৎসব হচ্ছে, হরিনাম যজ্ঞ হচ্ছে, আমি অনুরোধ করব এখানে যারা কমিটির মধ্যে আছেন তারা আপনাদের কাছে একটু ভিক্ষা করতে যাবে মা। আমি বলছি করতে, কেননা ভিক্ষা ছাড়া হরিনাম যজ্ঞ সম্পূর্ণতা লাভ করে না। সেই জন্য আমি তাদের বলেছি একটু ভিক্ষা করতে, আপনাদের কাছে ভিক্ষা করতে যাবে। তা যখন ভিক্ষা করতে যাবে মা, এক হাতে ভিক্ষা দেবেন না, দু হাতে ভক্তি সহকারে ভিক্ষা দেবেন। আমার কমিটির দাদারা বাবারা আপনাদের কাছে ভিক্ষা করতে যাবে, এক হাতে ভিক্ষা দিতে নেই, দু হাতে ভিক্ষা যতটুকু দেবে দু হাতে ভক্তি সহকারে ভিক্ষা দেবে। ভক্তমন্ডলী, ভক্তপতি মা, তাহলে কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার নাম কি বলেছিলাম? দারুণ ব্রহ্ম কাষ্ঠ। কোন ভক্ত কাঠটা গেল? ভক্তটাকে জগন্নাথ সারা বলি গ্রন্থ বলছে, ইন্দ্র তুমন নামি রাজা ইন্দ্র তুমন নামে রাজা,
অবন্তী নগরে। ইন্দ্রদম্ন ইন্দ্রদম্ন নামে রাজা অবন্তী নগরে। ইন্দ্রদম্ন নামে এক অবন্তী নগরের রাজা ছিলেন। রাজা হলে কি হবে? তার লোভ ছিল না, তার লালসা ছিল না, তার দম্ভ ছিল না, তার অহংকার ছিল না। 1 মাস হয়ে গেল রাজা সিংহাসনে বসে না। তাহলে যে রাজা সিংহাসনে বসে না তাকে রাজা বলে কেউ মানবে? ইন্দ্রদম্নের স্ত্রী রানী গুন্ডিচা, তিনি ছিলেন হরিবৈমুখী, মানে হরিনাম বলিবেও না, শুনবেও না। তিনি মনে মনে ভাবলেন, আমার স্বামী যাতে সিংহাসনে বসে সেই চেষ্টা করতে হবে। তা আমার স্বামীকে মিথ্যে কথা বলতে হবে। তা মিথ্যে কথা বলার জন্য স্বামীর কাছে যেতে হবে। স্বামীর কাছে এসে বলছে, ও স্বামী, মিথ্যে কথাটা কি বলবো? বলবো, স্বামী, প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে। এই মিথ্যে কথাটা যদি বলতে পারি স্বামীর ভয় ধরে যাবে। বলবে, না গুন্ডিচা, আমাকে তাড়াতে হবে না, আমি সিংহাসনে বসবো। দেখি না মিথ্যে কথা বলে কাজ হয় কিনা। এই যে শুনছ, প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে, ওরা অন্য কাউকে সিংহাসনে বসাবে। কথাটা শুনে রাজা দুঃখ হওয়া তো দূরের কথা, রাজা তখন হাত দুটো তুলে বলছে, রানী, আমি এটাই চাইছিলাম। তার মানে তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে না? বলে, না, রাজা হয়ে সিংহাসনে না বসে তুমি কি করবে? ও রানী, আমি সিংহাসনে না বসে আমি কি করবো জানো? কি করবে? আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, হরি হরি বলবো, হরি হরি বলবো, আমি হরি ভজন করবো, হরি হরি বলবো, আমি হরি ভজন করবো, হরি হরি বলবো। হরি 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 বল, হরি বল, হরি বল, হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, হরি ভজন করবো, হরি হরি বলবো। তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? এই যে স্ত্রী মানে কি? ওমা, স্ত্রী মানে কি? সহধর্মিনী। সহধর্মিনী মানে কি? স্বার্থপরত নয়। স্বামী যে পথে অধিক হচ্ছে সেই পথকে অনুসরণ করাই সহধর্মিনীর কাজ। তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, তুমি হরি হরি বলবে, হরি হরি বলবে, হরি হরি বলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে, তুমি আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে। শোনো, আগামী কাল থেকে তুমি সিংহাসনে বসবে, গলায় রত্নহার পরবে, রাজমুকুট পরবে, অবন্তী নগরের সিংহাসনে তুমি কাল থেকে বসবে। কথাটা শুনে রাজা চোখে জল। প্রভু, আমি যদি সিংহাসনে বসে আমি তোমায় ডাকবো কখন? আমি তো সিংহাসন চাই না, আমি তো রত্নহার চাই না। আমি কার সঙ্গ করলাম? আমার স্ত্রীকে নিয়ে বলছে আমাকে সিংহাসনে বসতে হবে। আমি করিতাম যদি এই সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। এই আশাকে আমার প্রভু গো,
আমার প্রভু গো, আমার প্রভু গো, এই আশা থেরি সঙ্গ করে বিঠাই জনম গেল। আমি করতাম যদি সতের সঙ্গ আমার রাখতো হরে ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ আমায় রাখত হরি ভালো। আমার একটা জমি 6টি বলদ গো, মায়েরা রাজা যখন একান্ত মনে ভজন সাধন করছে, জগৎপতি একটি শিহরি বালকের বেশ ধরলেন। জগৎপতি শিহরি বালকের বেশ ধরলেন, বালকের বেশ ধরে বাঁশি বাজাচ্ছে, নূপুরে ধ্বনি করছে। যেই রাজা ইন্দ্রদম্নে বালককে ধরতে গেল, বাবা ভগবানকে ধরা যায় কি গো মা? ভগবানকে ধরা যাবে? ধরা যাবে? আর ধরতে পারলে ছেড়ে দিতে মন চাইবে? চাইবে না? আর ছেড়ে দিতে পারবেন? ভগবানকে ধরে রাখতে পারবেন? পারবেন না। রাজা ইন্দ্রদম্ন দেখছে একটা বালক বাঁশি বাজাচ্ছে, উপরে ধ্বনি করছে, যেই ধরতে গেল ধরতে পারলো না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না ছেড়ে দেব না তোমায় হিত মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন, কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জনম, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, তোমায় ভজলে হরি, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলি কুলি আমরা মাগব ব্রজের পদধূলি, আমরা যাব বোঝের কুলি কুলি মাগব বোঝের পদধূলি। আমরা জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো না, আমরা জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো না, না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন গহন গোরা হরি হরি বল। কত মনি জোনার মনোহরা ভুবন মোহন গোরা, কত মনি জনার মনোহরা, আমরা নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না, আমরা নয়নে নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না, না 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 ছেড়ে দেব না
তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না। ভক্তমন্ডলী, ভক্তমতী মা ভগবানকে ধরতে পারলো না। সকাল যেই হয়েছে রাজা ইন্দ্রের জন্য স্নান টান করে সূর্য প্রণাম করেছে, গলায় রত্নহার পরেছে, রাজমুকুট পরেছে, সিংহাসনে বসতে যাবে। সেই সময় সেই কৃষ্ণ বন্ধের বালক বলছে, রাজামশাই ওই সিংহাসনে বসবেন না, ওই সিংহাসনে বসলে আপনার মহাবিপদ হবে। কে তুই? আমাকে সিংহাসনে বসতে নিষেধ করছিস, কি নাম তো? রাজামশাই আমি কে, কেন এসেছি, কে পাঠিয়েছে সব বলবো। গতকাল রাত্রিতে আপনি কারো বাঁশে শুনেছিলেন, গতকাল রাত্রিতে আপনি কারণ উপরে ধ্বনি শুনেছিলেন, তাকে ধরতে গিয়ে ধরতে পারেননি। রাজা মনে মনে ভাবছে ছেলেটা জানলো কি করে? গতকাল রাত্রিতে বাঁশি শুনেছি, উপরে ধ্বনি শুনেছি, তাকে ধরতে গেছি, ছেলেটা জানলো কি করে? রাজামশাই কি গতকাল রাত্রিতে আপনার রাজপ্রাসাদ থেকে এসেছিল জানেন কে? তোমার প্রাণের ঠাকুর নীল মাধব না, তোমার হরি 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 বল। মাধব নাম, তোমার প্রাণের ঠাকুর নীল মাধব না, গোপন মজিত ঘরে এই মত ধাম, গোপন মোজিত হনে মর্ত ধাম, তাহারে আনিতে তুমি আপন আগারে, তাহারে আনিতে তুমি আপন আগারে, করিবেন মহিমা প্রকাশ জগত মাঝারে, করিবে মহিমা প্রকাশ জগত মাঝারে, নীল মাধবের সন্ধান করো, নীল মাধবের সন্ধান করো, নীল মাধবের সন্ধান করো, নীল মাধবের সন্ধান করো, জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, নীল মাধবের সন্ধান করো, জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, নীল মাধবের সন্ধান করো। আপনার আরাধ্য দেবতা নীলমাধব গোপনে এক ভক্তের বাড়িতে পূজিত হচ্ছে। তিনি গোপনে থাকতে চান না, তিনি নীলমাধব নাম নিয়ে থাকতে চান না, তিনি জগন্নাথ নাম ধারণ করে জগৎবাসী সবার পুজো পেতে চায়। তাকে সম্মান করে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করে। কথাটা শোনা মাত্রই রাজা ধুলায় গড়াগড়ি খাচ্ছে। হরিনাম যজ্ঞ যেখানে হয় মানুষকে ধুলায় গড়াগড়ি দিতে হয় কেন? ধুলা নয়, ধুলি নয়, ভক্তিপদ রেণু, সেই ধুলা মেখেছিল নন্দের নন্দন কানু। ওই জন্য বৈষ্ণব পদাবলীতে লেখা আছে, ধুলা মাখো মাখো রে এই তো বোঝের ধুলা, অঙ্গে মাখো মাখো রে বোঝের ধুলা, আগে মাখো মাখো রে এই তো বোঝের ধোলা, ধুলা নয় রে ধুলি নয় রে গোপীপদ রেণু, ধুলা নাই রে ধুলি নাই রে গোপী পদ রেণু, আবার এই ধুলা মেখেছিলেন নন্দন কানু, আগে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা, আগে মাখো মাখো রে এই তো বোঝের ধোলা, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ, ওরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ, আবার মধুর 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 হরিনাম হচ্ছে এই তো বৃন্দাবন, আগে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা, আগে মাখো মাখো রে এই তো বোঝের ধোলা, সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে, ওরে সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গা জলে, আবার গঙ্গা পবিত্র হয়, আবার গঙ্গা পবিত্র হয়, ভাগবতে বলে আগে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা, আগে মাখো মাখো রে এই তো বোঝের ধোলা, আগে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা, এই তো বোঝের ধুলা, এই তো বোঝের ধুলা। ভক্তমন্ডলী, ভক্তমতী মা রাজা যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছে, রাজার চারদিকে 100 জন ব্রাহ্মণ ঘোরাফেরা করছে। ব্রাহ্মণ খুব লোভী হয় জানেন তো মা, হরি হরি আমিও লোভী বটে।